জুলাই মাসে 1 তারিখে প্রত্যেককে জুন মাসে 3,000 টাকা পাবে না। কারণ যারা জুন মাসে 3,000 টাকা পেয়ে গেছে তারা পাবে না। আর যাদের নাম ভেরিফিকেশনে পোর্টালে নাম উঠে গেছে তারা পাবে। আর যাদের নাম এখনো পর্যন্ত উঠে নাই, মানে কর্মচারীরা এখনো পর্যন্ত নাম পোর্টালে উঠাতে পারে নাই, তাদের কিন্তু জুন মাসের টাকা ঢুকবে না। আর যাদের নাম উঠে গেছে তারাই একমাত্র জুন এবং জুলাই মাসে 6,000 টাকা পাবে। এখন কার কার নাম উঠেছে, কার কার ভাগ্য আছে সেই 1 কোটি। মনে হচ্ছে সব মহিলাদের জন্য একটা খুশির খবর আছে। সবাইকে বলবো, এতদিন যখন ওয়েট করেছো, অপেক্ষা করেছো, আর একটা সপ্তাহ অপেক্ষা করো। তো শুনলাম 1 জুলাই নাকি সবার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা ঢুকবে। তো কতটা সত্যি আমি জানি না, আমিও কিন্তু এটা শুনেছি। তো আমি তোমাদের সবাইকে জানিয়ে দিলাম। তো সবাই একটু আপাতত 1 সপ্তাহ একটুখানি চুপ করে অপেক্ষা করো। 1 জুলাই সবার মনের মধ্যে মনে হচ্ছে লাড্ডু। প্রতিবন্ধী, বার্ধক্য এবং বিধবা ভাতাদের 500 টাকা করে বাড়লো নতুন বাজেটে। কিন্তু কথা হয়েছিল এদের ভাতা 1,000 টাকা করে ছিল, এদের ভাতা ডবল করে দেওয়া হবে। এবার মে আর জুন মাসে যে টাকাটা ঢুকেছিল 1,000 টাকা করে ঢুকেছিল, সেটা আমাকে সবাই কমেন্টে জানিয়েছে। তো ভাবলাম যে পরের বারে হয়তো এদের ভাতাটা 2,000 টাকা হবে, কিন্তু বাজেটে বলেছে 500 টাকা বাড়বে। এবার বুঝতে পারছি না 1,500 টাকা হলো, মানে 1,000 টাকা থেকে 500 টাকা বাড়ে 1,500 টাকা হলো, না 2,500 টাকা হলো, এটা ঠিক বুঝতে পারছি না। কিন্তু এখানে আমার একটা কথা আছে, অন্নপূর্ণা ভান্ডারের মা কাকিমারা যদি 3,000 টাকা করে পায়, তাহলে এদের ভাতাটাও সমান করে দেওয়া উচিত। কারণ যে মহিলার বর আছে, তার বর গরিব বলে সে পাবে 3,000 টাকা, আর যে মহিলার বর নেই সে পাবে 1,500 টাকা। কেমন হলো না ব্যাপারটা? একজন বিধবা মানুষ তিনি 1,500 টাকা পাবে, আর যার বর আছে, যে মহিলা সুস্থ মহিলা, পারলে অনেক কিছু ছোটখাটো ব্যবসা এবং কাজকর্ম করতে পারবে, তাদেরকে 3,000 টাকা দেওয়া হবে। এবার 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডারে মা কাকিমারা পাক, তাতে নিয়ে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কথাটা হচ্ছে বিধবা, বার্ধক্য, প্রতিবন্ধী, এই 3টে মানুষের না বেশি প্রয়োজন। একটা প্রতিবন্ধী মানুষ চোখ, কান বা যে কোনো একটা শরীরের যদি অংশ তার প্রতিবন্ধী হয়, তার ফ্যামিলির যেমন উপর চাপ বাড়ে, সেই ব্যক্তিটা নিজে কিছু করতে পারে না, তাকে অন্যের উপর ডিপেন্ড হতে হয় এবং তাকে দেখাশোনা করার জন্য একজনকে কন্টিনিউয়াসলি থাকতে হয়। সেই ফ্যামিলির কত চাপ থাকে, তার ওষুধপত্র লাগে। একজন বার্ধক্য লোকের তার ছেলে মেয়ের ওপর ডিপেন্ডেন্ট হতে হয় এবং তার বয়সজনিত কারণে তার বিভিন্ন ওষুধ খেতে লাগে, তারও টাকাটা প্রয়োজন। বা একটা বিধবা মানুষ যার স্বামী নেই, তাহলে সে কতটা অসহায় বলুন দেখি, তার তো বেশি প্রয়োজন। অন্নপূর্ণা মা কাকিমারা চাইলে অনেক কিছু করতে পারবে। এবার তোমরা বলবে কেন তৃণমূল সরকারের সময় কেন কিছু বলনি? তৃণমূল সরকারের সময় এদের সবার ভাতাটা প্রথমে একই ছিল। এই মাস থেকে, মানে এই বছরেই 1,500 টাকা, মানে 500 টাকা বাড়িয়েছিল। প্রথম কারণ এটা, কারণ ভাতা যেহেতু সমান, তাই বলার কিছুই ছিল না। দ্বিতীয়ত, এই লক্ষ্মী ভাণ্ডারের টাকাকে আমি তৃণমূল সরকারের সময় বলেছিলাম ভাতা নয় ভিক্ষা। ছেলে মেয়েদের চাকরি না দিয়ে এই সমস্ত মা কাকিমাদের ভাতা দিয়ে কিনে রাখার চেষ্টা করেছে, এরকম অনেক কথা বলেছিলাম। কিন্তু পরে বুঝলাম এই ভাতাটা যখন 3,000 টাকা হয়ে গেল, মোটা অঙ্কের টাকা, যেটা একটা ফ্যামিলির ক্ষেত্রে খুবই উপকার। একটা বাড়িতে যদি 2জন মহিলা থাকে, সে যদি 6,000 টাকা পায়, সংসারের ক্ষেত্রে কত উপকার হয়। তাই এই নিয়ে আমার কোনো কথা নেই, অন্নপূর্ণা মা কাকিমা নিয়ে কোনো কথা নেই। এদের যেমন 3,000 টাকা করে দিচ্ছেন, ঠিক তেমনি সমস্ত বার্ধক্য, প্রতিবন্ধী এবং বিধবা এই সমস্ত ভাতা সরকারের কাছে অনুরোধ যেন সমান করা হয়। রাজনৈতিক মত নিয়ে কোনো কথা বলছি না, এটা সত্যি এদের প্রয়োজন, সবাই সাপোর্ট করুন। অন্য সময় যখন আমি কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করি, তখন আপনাদের ভালো লাগে না, তখন আপনারা 10টা বাজে কথা আমাকে শোনান, তাতে আমারও কোনো কথা বলার নেই। কারণ আপনাদের দলের হয়ে কথা বলি না, আপনি কটূক্তি করতেই পারেন, কিন্তু এটা সব থেকে বেশি প্রয়োজন, এটা একটু ভেবে দেখবেন। সবাই সাপোর্ট করুন, সবাই। আগামী সপ্তাহ থেকে অন্নপূর্ণা ভান্ডারের স্পট ভেরিফিকেশন শুরু হতে চলেছে। মানে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশন হবে। কারণ অনেকেই ফর্ম ফিল আপ করেছে যারা এই অন্নপূর্ণা ভান্ডারের আওতার মধ্যে নেই, যার কারণে আগে যেহেতু লক্ষ্মীর ভান্ডারে প্রচুর পরিমাণে ভাওতাবাজি হয়ে গেছে, দুর্নীতি হয়ে গেছে, ওই জন্য অনেক মানুষ আছে যারা জানে যে আমরা পাবো না, তারপরেও ফর্ম ফিল আপ করে দিয়েছে। তো এই কারণে আগামী সপ্তাহ থেকে স্পট ভেরিফিকেশান, মানে আপনার বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশান শুরু হবে। যদি গিয়ে দেখে যে আপনি
অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য না তারপরেও ফর্ম ফিল আপ করেছেন, বা আপনি একটা সরকারি চাকরি করেন তারপরেও ফর্ম ফিল আপ করেছেন, আপনার নামে ইনকাম ট্যাক্সের একটা আইটি ফাইল আছে তারপরেও ফর্ম ফিল আপ করেছেন, তো এইগুলো পুরো স্পটেই ক্যান্সেল হয়ে যাবে আর আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। তো টোটাল 1,15,20,00,000 অন্নপূর্ণা ভান্ডারের আবেদনকারীর নাম কিন্তু পোর্টালে নাম উঠে গেছে, যারা জুলাইয়ের 1 তারিখ থেকে টাকা পাবেন। তবে হ্যাঁ, তার আগে সামনের সপ্তাহতেই স্পট ভেরিফিকেশন শুরু করবেন, ঠিক আছে, এরকমটাই জানিয়েছেন কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তো আগের লক্ষ্মীর ভাণ্ডারে এত কেলেঙ্কারি হয়েছে যে এবার আর ভরসা পাচ্ছে না কোথাও, ঠিক আছে, যেহেতু মানে এগুলো মুখ্যমন্ত্রীর চোখে দেখা, যার কারণে এবার আর ভরসা করছে না কারোর উপরে, পুরো যাচাই বাছাই করে যে কয়জনকে দেবে সলিড দেবে, মানে যারা পাওয়ার উপযুক্ত যোগ্য তাদেরই দেবে। ফর্ম ফিল আপ তো গণহারে ফর্ম ফিল আপ হয়েছে, টোটাল 1,15,00,000 মানুষের নাম পোর্টালে উঠেছে, মানে অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালে 1,15,00,000 মানুষের নাম উঠেছে। তবে সবাই কিন্তু টাকা পাবেন না, এখান থেকেও কিছু যাচাই বাছাই হবে, ঠিক আছে। লক্ষ্মীর ভান্ডার মোটামুটি প্রায় 2 কোটি মানুষ পেত, কিন্তু সেখানে বেশিরভাগ মানুষই মানে প্রায় কত বলবো, প্রায় 33-34 লাখ মানুষই ছিল পুরো ভুয়ো, মানে তাই এবার আর ওইসব কিচ্ছু না, পুরো একদম পুরো যাচাই বাছাই করা হবে। সামনের সপ্তাহ থেকে দেখবেন আপনার বাড়িতে লোক যাবে, ঠিক আছে। তো ICDS এর কর্মীরাও যেতে পারে বা ব্লকের যে কর্মীরা তারাও যেতে পারে, আপনারা একটু বাড়িতে থাকবেন এবং ফর্ম ফিল আপ করার সময় যেসব ডকুমেন্টস আপনারা ফর্ম ফিল আপ করার সময় নিয়ে গেছিলেন সেই সব ডকুমেন্টস হাতের কাছে রাখবেন, অরিজিনালটা। যারা বাড়িতে যাবে তারা দেখবেন, দেখে যদি ঠিকঠাক মনে হয় তো ঠিক আছে, যদি মনে হয় যে না এখানে গরমিল আছে, আপনি কিছু ভুলভাল ফর্ম ফিল আপ করে এসেছেন, আপনার ডকুমেন্টসে সেটা মিল পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু জায়গায় বসেই আপনি পুরো রিজেক্ট, ঠিক আছে। আপনার জন্য আর আলাদা করে মানে ভাবার কোনো রাস্তা নেই, জায়গায় বসেই আপনি রিজেক্ট হয়ে যাবেন। আর যদি আপনি ঠিকঠাক থাকেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন। তো এই স্পট ভেরিফিকেশনটা আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে, তো প্রত্যেকে বাড়িতে থাকবেন। ক্যান্ডিডেট যারা আছেন যদি বাড়িতে থাকতে না পারেন, বাড়িতে যারা থাকবে তাদের কাছে যেন ডকুমেন্টসগুলো দিয়ে আসবেন, অরিজিনাল ডকুমেন্টসগুলো, সব যে ডকুমেন্টসগুলো ফর্ম ফিল আপ করার সময় আপনারা নিয়ে গেছিলেন সেগুলো দিয়ে আসবেন। আর ভিডিওটা প্রচুর 22 তারিখ স্যার, তাই আগাম জানিয়ে দিলাম, অন্নপূর্ণা যোজনার টাকা কালকে ঢোকার কথা আছে, মানে ভুলে টুলে আবার যাবেন না, কেননা অনেক মহিলা, দরিদ্র অসহায় অনেক মহিলা চাতক পাখির মতো পথ চেয়ে বসে আছে যে সেই টাকাটা ঢুকলে তারা নিজেদের কাজে লাগাবে। একটা জিনিস আপনার খুব ভালো লাগছে যে আপনারা এর আগে যারা হয়তো চুরি করেছে, দুর্নীতির সাথে যুক্ত, তাদের কাজ খুব শীঘ্র করছেন দেখতে পাচ্ছি, কিন্তু যারা না খেয়ে কষ্ট পাচ্ছে